কখনো কি ভেবে দেখেছেন এমন এক যুদ্ধ যেখানে কোনো বিস্ফোরণ নেই, কোনো ধ্বংসযজ্ঞ নেই, কিন্তু যার ফলে পুরো বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে? এক নীরব বিপ্লব যা ঘটছে ল্যাবের চার দেয়ালের ভেতরে। এই বিস্ফোরণবিহীন পারমাণবিক যুদ্ধের কথা শুনেছেন, যেখানে ক্ষেপণাস্ত্র ছাড়া হয় না, কিন্তু তৈরি হয়ে যাচ্ছে শত শত পারমাণবিক বোমার নকশা। এই নতুন বাস্তবতার কেন্দ্রে আছে দুটি দেশ, রাশিয়া ও ইরান। তারা কিভাবে এই অসম্ভব কাজ করছে, আর এর ফলে কি হতে যাচ্ছে বিশ্বে? আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই গোপন গল্প। সবকিছু শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারিতে, যখন রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞা আরোপ করলে হয়তো রাশিয়া পিছিয়ে আসবে, কিন্তু তা হয়নি। বরং এই চাপের মুখে রাশিয়া তার সবচেয়ে বড় অস্ত্র বের করে এনেছে। সেটি কোনো ট্যাঙ্ক বা মিসাইল নয়, বরং এক প্রযুক্তি, এক অদৃশ্য প্রযুক্তি যার নাম ইনার্সিয়াল কনফাইনমেন্ট ফিউশন, বা সংক্ষেপে ICF। কল্পনা করুন, একটি ছোট বোতলের ভেতরে এক টুকরো সূর্য তৈরি করা হচ্ছে। বিজ্ঞানীরা একটি ক্ষুদ্র ক্যাপসুলের ভেতরে অডিটোরিয়াম ও ট্রিটিয়ামের মতো হাইড্রোজেন আইসোটোপ স্থাপন করেন। তারপর বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার থেকে শত শত আলোক রশ্মি সেই ক্যাপসুলের উপর নিক্ষেপ করা হয়। লেজারের প্রচণ্ড তাপ ও চাপে ক্যাপসুলের ভেতরের আইসোটোপগুলো একত্রিত হয়ে একটি পারমাণবিক ফিউশন বা সংযোজন বিক্রিয়া ঘটায়, যা সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে। এই পুরো প্রক্রিয়া ঘটে একটি ফুটবল মাঠের আকারের ল্যাবের ভেতরে, কোনো রকম পারমাণবিক বিস্ফোরণ বা তেজস্ক্রিয়তা ছাড়াই। কিন্তু এই ক্ষুদ্র বিস্ফোরণ থেকে প্রাপ্ত ডেটা বা তথ্য ব্যবহার করে সুপার কম্পিউটারগুলো একটি পূর্ণাঙ্গ থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমার ডিজাইন, তার শক্তি ও কার্যকারিতা শতভাগ নির্ভুলভাবে সিমুলেট বা পরীক্ষা করতে পারে। এর অর্থ হলো, একটি দেশের পারমাণবিক বোমা পরীক্ষা করার জন্য নেভাদার মরুভূমি বা প্রশান্ত মহাসাগরের দ্বীপের প্রয়োজন নেই। তারা তাদের ভূগর্ভস্থ সুরক্ষিত ল্যাবের ভেতরেই বিশ্বের চোখের আড়ালে শত শত পারমাণবিক বোমার ডিজাইন তৈরি ও পরীক্ষা করতে পারে। কিন্তু রাশিয়া কেন তাদের সবচেয়ে গোপন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ইরানের হাতে তুলে দিচ্ছে? উত্তরটি লুকিয়ে আছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র ও ভ্লাদিমির পুতিনের সুদূর প্রসারী ভূ রাজনৈতিক কৌশলের মধ্যে। ইউক্রেন যুদ্ধে ইরানের সরবরাহ করা শাহিদ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো রাশিয়ার জন্য এক আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। এই অস্ত্রগুলো শুধু ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করেনি, বরং পশ্চিমা বিশ্বের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ভান্ডারকেও নিঃশেষ করে দিয়েছে। ইরান প্রমাণ করেছে তারা শুধু রাশিয়ার একজন সাধারণ মিত্র নয়, তারা একজন নির্ভরযোগ্য ও যুদ্ধজয়ী অংশীদার। এর প্রতিদান হিসেবে ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে এই ICF প্রযুক্তি ইরানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। পুতিন ইরানকে একটি পূর্ণাঙ্গ অপ্রতিরোধ্য পারমাণবিক শক্তি বানিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান প্রভাবকে চিরতরে বিতাড়িত করতে চাইছেন। তিনি আমেরিকাকে এই বার্তা দিচ্ছেন, তোমরা যদি ইউক্রেনে আমাকে হারাতে চাও, আমি মধ্যপ্রাচ্যে তোমাদের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দেব। এই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পুতিন শুধু ইরানকেই শক্তিশালী করছেন না, তিনি একটি নতুন টেকনোলজি অ্যাক্সিস বা প্রযুক্তি অক্ষশক্তি তৈরি করছেন, যার সদস্য হলো রাশিয়া, চীন, ইরান ও উভয় উত্তর কোরিয়া। এই দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি আদান প্রদান করছে। তারা প্রমাণ করছে পশ্চিমা বিশ্ব আর প্রযুক্তির একমাত্র ধারক ও বাহক নয়। ইরানের এই ভয়ঙ্কর পদক্ষেপের সবচেয়ে চতুর দিক হলো তাদের দ্বৈত কৌশল। একদিকে তারা যখন মস্কোর গোপন ল্যাবে তাদের বিজ্ঞানীদের পাঠিয়ে অদৃশ্য পারমাণবিক প্রযুক্তি অর্জন করছে, অন্যদিকে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের কাছে পুরনো ও কম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো, যেমন তেহরান রিসার্চ রিঅ্যাক্টর, পরিদর্শন করতে দিয়ে বিশ্বকে শান্ত রাখার নাটক করছে। তারা IAEA-কে বলছে, দেখো আমরা স্বচ্ছ, আমাদের কোনো গোপন কর্মসূচি নেই। কিন্তু একই সময়ে তারা এমন একটি প্রযুক্তি অর্জন করছে যা IAEA এর পরিদর্শকদের ধারণারও বাইরে। IAEA স্যাটেলাইট ইমেজ বা সিসমিক সেন্সর দিয়ে একটি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করতে পারে, কিন্তু তারা কিভাবে একটি ল্যাবের ভেতরে লেজারের আলোর মধ্যে জন্ম নেওয়া এক ভার্চুয়াল পারমাণবিক বোমাকে শনাক্ত করবে? ইরান IAEA ও
পশ্চিমা বিশ্বের সাথে একটি মনস্তাত্ত্বিক দাবা খেলছে। তারা বোর্ডের উপর তাদের সাধারণ গুটিগুলো মানে সেন্ট্রিফিউজ রিঅ্যাক্টর দেখিয়ে প্রতিপক্ষকে ব্যস্ত রাখছে, আর বোর্ডের নিচে দিয়ে তারা তাদের রাজাকে কিস্তিমাত করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই অদৃশ্য প্রযুক্তি আমেরিকা ও ইসরায়েলের জন্য এক চূড়ান্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এতদিন পর্যন্ত তাদের প্রধান কৌশল ছিল দুটি: এক, গোয়েন্দাগিরি, স্যাটেলাইট ও গুপ্তচর ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনার উপর নজর রাখা ও তাদের যে কোনো পারমাণবিক পরীক্ষার প্রচেষ্টা শনাক্ত করা; দুই, সামরিক হামলা। যদি ইরান বোমা তৈরির কাছাকাছি চলে আসে তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে বা বাংকার বাস্টার বোমা ফেলে তা ধ্বংস করে দেওয়া। কিন্তু ইরানের নতুন এই সক্ষমতা তাদের এই দুই কৌশলকেই পুরোপুরি অকেজো করে দিয়েছে। এখন ইরান যদি তাদের সুরক্ষিত ভূগর্ভস্থ ল্যাবের ভেতরে শত শত পারমাণবিক বোমার ডিজাইন তৈরি করে ফেলে, তবে আমেরিকা স্যাটেলাইট তা দেখতে পাবে না। ইরানের যদি আর কোনো বাস্তব বিস্ফোরণ পরীক্ষা করারই প্রয়োজন না হয়, তবে ইসরায়েলের বিমান হামলা চালানোরও কোনো আশঙ্কা থাকবে না। ওয়াশিংটন ও তেল আবিব এখন শুধু অসহায় দর্শকের মতো তাদের অসম্ভাবী পতন দেখার জন্য অপেক্ষা করছে। খেলা শেষ হয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েল সেই খেলার নিয়মই জানত না। তারা যখন এখনও পৃথিবীর মাটিতে তাদের পুরনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ইরান তখন খেলাটিকে মহাকাশ ও বিজ্ঞানের সেই সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে, যেখানে পৌঁছানোর ক্ষমতা তাদের শত্রুদেরও নেই। প্রশ্ন হলো, এই নীরব বিপ্লবের ফলে বিশ্ব কোন দিকে যাচ্ছে? রাশিয়া ও ইরান মিলে বিজ্ঞানের সেই চূড়ান্ত দরজাটি খুলে ফেলেছে, যা হয়তো মানব সভ্যতাকে এক নতুন স্বর্ণযুগের পরিবর্তে এক নীরব কিয়ামতের দিকেই ঠেলে দেবে। এক নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা, যেখানে কোনো বিস্ফোরণ হবে না, কিন্তু ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যাবে। বিশ্ব সেই অপেক্ষায় রয়েছে যে দিন এই নীরব শক্তি ক্ষমতা দেখাবে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।